কেমন আছো বন্ধুরা? আজকে নিয়ে চলে এসেছি কচুরলতির টক ঝাল মিষ্টি রেসিপি। চলো দেখে নেওয়া যাক। ফার্স্টে কচুরলতিটা ভালো করে কেটে নিতে হবে ছোট ছোট পিস করে, যেভাবে কাটছি দেখে নাও। তারপরে সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দিয়ে তারপর একটি পেস্ট বানাতে হবে শুকনো লঙ্কা, সর্ষে এবং নারকেলের। তারপরে কড়ায় পরিমাণ মতো জল দিয়ে সেটাকে ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিতে হবে কচুরলতিটা এবং দিয়ে তাকে ভালো মতো সিদ্ধ হতে দেওয়ার জন্য একটি ফুটো থালার সাহায্যে সেটাকে ঢেকে দিতে হবে। তারপরে সেটা যখন সিদ্ধ হয়ে আসবে সেটাকে আস্তে করে কড়া খুলে তাকে নামিয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সরষের তেল এবং তার মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে পরিমাণ মতো। কালো জিরে দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ এবং লঙ্কা। সেটাকে ভালো মতো নাড়তে হবে যতক্ষণ না সেটা গোল্ডেন ব্রাউন কালারের আসছে। এবং তার মধ্যে এবারে আস্তে আস্তে কিছু পরিমাণ মশলা দিয়ে দিতে হবে, যেমন হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ এবং যে পেস্টটি আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটিকে তার মধ্যে দিয়ে দিতে হবে এবং সেটাকে ভালো মতো নেড়ে তার মধ্যে এবারে কচুরলতিগুলোকে ঢেলে দিতে হবে। দিয়ে সেটাকে ভালো মতো নেড়ে চেড়ে সেটাকে একদম যেন কচুরলতিগুলোর থেকে যে জলগুলো বেরাচ্ছে সেটা যেন একদম শেষ হয়ে আসে এমনভাবে নেড়ে নিতে হবে। এবার পরিমাণ মতো চিনি ও নুন তার মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে তারপরে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ একটা পেস্ট টাইপের তৈরি হয়ে এসেছে। এবার সেটাকে আস্তে করে কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখে নাও, এবারে আমাদের তৈরি হয়ে গেছে কচুরলতির টক ঝাল রেসিপি। এবারে সেটাকে তোমরা পেঁয়াজ, শুকনো লঙ্কা এবং তেল দিয়ে পরিবেশন করতে পারো এবং ভাতের সাথে খেতে পারো, অথবা নারকেল দিয়ে সেটাকে ভালো মতো পরিবেশন করে ভাত বা রুটির সাথে এটাকে খেতে পারো।